এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের চট্টগ্রাম উপকূল থেকে 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের সন্দ্বীপ উপকূলের কাছে ঘূর্ণিঝড় ইয়াগি অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড় ইয়াগির ফলে ব্যাপক বর্ষণ ইতোমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশের কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে। এই বিষয়ে আলোচনা করব আজ 29শে ভাদ্র 1430 বাংলা, 9 রবিউল আওয়াল 1446 হিজরি, 13ই সেপ্টেম্বর 2024 বাংলাদেশ সময় বিকেল 4:30। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং সন্দ্বীপ উপকূলে ইতোমধ্যেই ঘূর্ণিঝড় ইয়াগি অবস্থান করছে এবং এটি শক্তি সঞ্চয় করে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোমিটার পূর্ব দিকে ঘূর্ণিঝড় ইয়াগির জন্ম হয়, যা চীন, ভিয়েতনামে আঘাত করে মিয়ানমার, ভিয়েতনামের উপর দিয়ে বিশাল ভূখণ্ড পেরিয়ে দুর্বল অবস্থায় বঙ্গোপসাগরে এসে পড়ে এবং এখানেই শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপের কেন্দ্রের 55 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হাওয়া আকারে 75 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইতোমধ্যেই কক্সবাজারের বিস্তীর্ণ অঞ্চল, প্রায় কক্সবাজার শহরের 70% এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছে এবং কক্সবাজার জেলার প্রায় 60% এলাকা তীব্র বন্যা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত 24 ঘন্টায় কক্সবাজারে 401 মিলিমিটার এবং টেকনাফে 230 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে ফেনী, সমগ্র চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজারের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই সকল অঞ্চলে প্রত্যেকটি নদ নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বরিশাল অঞ্চল এবং খুলনা, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের উপরও তীব্র ঘনীভূত মেঘ অবস্থান করছে এবং এদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ এই সকল অঞ্চলে তীব্র মেঘ ঘনীভূত হচ্ছে এবং আসামের মেঘালয় পর্বতের পাশেই একটি ঘনীভূত মেঘ, যা ধীরে ধীরে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে জামালপুর, ময়মনসিংহের দিকে প্রবেশ করবে। সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমবঙ্গের শহর কলকাতা, 2 চব্বিশ পরগনা, খড়গপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, সুরি, নীলাহাটি, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া এই সকল অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। এই ভারী বর্ষণ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়ে আগামী 16 তারিখ পর্যন্ত চলতে পারে। ফলে বাংলাদেশের বেশ করে খুলনা, বরিশাল, কুমিল্লা অঞ্চল, সমগ্র চট্টগ্রাম বিভাগের উপরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মেঘমালা বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে ঘনীভূত হচ্ছে এবং এই সকল অঞ্চলে তীব্র বৃষ্টিপাত ঘটাচ্ছে। ফলে এই সকল অঞ্চলে রাতের এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশের বেশ করে শহর ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপরে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা আজকে রাতের পর থেকেই ধীরে ধীরে হ্রাস পাবে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গত 24 ঘন্টায় কক্সবাজারে 401 মিলিমিটার, চট্টগ্রামে 67 মিলিমিটার, রাঙামাটিতে 46 মিলিমিটার এবং টেকনাফে 234 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরে আরও বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে রেকর্ড করা হয়েছে। নিম্নচাপটি আজকেই বঙ্গোপসাগরের থেকে ভোলা, হাতিয়া, বরিশাল হয়ে বাংলাদেশের উপকূলে অতিক্রম করতে পারে। ফলে এই সকল অঞ্চলে বেশ করে খুলনা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় অঞ্চলে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতে পারে। গভীর নিম্নচাপটি সাগরে আর কয়েক ঘন্টা থাকতে পারলেই এটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হতে পারত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূল বরাবর অঞ্চলেও কিছুটা 5 থেকে 6 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু দেশের মধ্যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছে, তাই বেশ করে কক্সবাজার অঞ্চলে বন্যার ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং কক্সবাজারে পাহাড় ধসে ইতোমধ্যেই 6 জন মানুষ প্রাণ হারিয়েছে। যেহেতু দেশের মধ্যে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে, তাই বাংলাদেশের
খুলনা বিভাগ, ফরিদপুর অঞ্চল, বরিশাল অঞ্চল, কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে, ফলে এই সকল অঞ্চলে দমকা ঝড়ো হওয়া এবং বজ্রপাত বৃদ্ধি পেয়েছে, যা আগামী 16 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং 16 তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং ভ্যাপসা গরম পুনরায় চালু হতে পারে।